লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মতিন রসুল্লাহ নিজেকে নবীর দাবি করে কাফের হয়ে গেল। তবে বাংলার মানুষকে বলবো, আমরা সঠিক জায়গায় ভোট দেবেন। ভোটটা দিলে জনগণের যেন কাজ হয়, মানুষের উপকার হয়। মতিন তো বলেছিল জীবনে আমি রাজনীতি করব না, কি বললেন, যে রাজনীতি করি আমি সংগঠন ছেড়ে দেবো। আজকেও সংগঠনকে ছেড়ে যায় কি দেখেন না বেরে, এটা একবার শুনে গেছিস তো। জিতাহারা প্রশ্নটা পরে, ও প্রশ্নটা পরে মানুষ বিবেচনা করবে কে জিতবে কে জিতবে না। তারা ধোঁকাবাজ, কি বুঝলেন, মানুষকে ধোঁকা দেয়, ছোট বড় কথাবার্তা বলে। এই ধরনের মানুষকে যদি ভোট দিয়ে দেয় তা জনগণের কি হবে? জনগণ কিছু পাবে না। ও তো নিজের স্বার্থের জন্য, কি বুঝলেন, বা চটি চাটার জন্য নেমে পড়েছে, কি বুঝলেন, কথা বুঝলেন না? চটি চাটলে গাড়ি বাড়ি সবকিছু হবে, এই জন্য নেবেছে। অতএব এই ধরনের বেঈমান কাফের দোগারে মানুষ ভোট দেবে বলে আমার মনে হচ্ছে না। কাফের কেন বললো কথাটা? নিজে কুফরি কথাটা বলেছে তো, এই জন্যই ওকে কাফের বলা হচ্ছে। আমি কেন, মুফতি সাহেব ফতোয়া দিয়ে দিয়েছি তো। অতএব সুন্নতি জামাতের মানুষ দলমত নির্বিশেষে, কি বুঝলেন, মুসলমান যারা হবে তারা কিন্তু এই কাফেরকে কিন্তু ভোটটা দেবে না, কি বুঝলেন। এক নম্বর কথা, যে ছেলেটার কথা বলছেন, এই ছেলেটা কি কোয়ালিটির ছেলে, কত বড় রাব ছেলে তো বাংলার মানুষ জানে। পয়লা নম্বর কথা হচ্ছে, আইএসএফ যখন নওশাদ যখন আইএসএফ দলটা গঠন করেছিল, তখন এই বলেছিল এই পীর সাহেব রাজনীতি করবে কেন, উল্টো পাল্টা চলবে না, হারাম টানাম রাজনীতি করা, বহুত কিছু কথাবার্তা বলেছে। ফুরপা পীর সাহেবদের সামনে দুর্নাম বদনাম প্রচুর করে গেছে। এছাড়া আরো বলেছে আমার বংশপুরী মেজি হুজি এরমটা করছিল মতন, ফুরফা পীর নেই, সাইফুল ভাই বুড়ো ভাম, হাত চাটছে, এটা ছোট বড় কথাবার্তা তো বহুত কিছু বলেছে আগে, সেটা বাংলার মানুষ জানেন। আর নিজেকে নবী বলে দাবি করলেন, বুঝলেন না, যে নবী চলে আর নবী হবেন, উনি বলছে এখন নবী। হ্যাঁ, এরপর ফতোয়া এসে গেল, বড় বড় আল্লামা আবু বক্কর সাহেব কাফের ফতোয়া দিয়ে দিলেন। এবং এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, মৌলানা কপিলউদ্দিন সাহেব বাংলাদেশি, সব কাফের বলে ফতোয়া দিয়ে দিয়েছে, বুঝলেন। এবং সিলসিলার বাড়ি চলে গেছে, তো আমাদের সিলসিলা নয় তো। এবং মানে আসামের একটা লোকে বলে মধুচোর বলে, লোকের মুখে শোনা, সেই মধুচোরের হাতে ওনার ভাই কাইয়ুম মুরিদ হয়েছে। অতএব ও তো ফুরপা সিলসিলার বাড়ি চলে গেছে, ও তো আমাদের সিলসিলা নয়। এখন উনি যখন ছিলেন ফুরপা সিলের দাদা পীরের নাম করে টাকা পয়সা তুলে মাসাম সব কাজ কমপ্লিট করে নিয়েছে, নিয়ে এখন দেখেছে মতিন যে তার কোনো রাস্তা নেই, টাকা পয়সা তো আসছে না, চলবে কি করে। এখন যাই মাত্র রাজনীতি নেমে যেতে হবে, কি বুঝলেন। রাজনীতি নামা যায়, যেমন তৃণমূলের তোলাবাজি গুন্ডাবি, কি বুঝলেন, মেরে খাওয়া লুট করা চোর, যেমন গরু চোর, আপনার চাকরি চোর, কয়লা চোর, তো জানেন সব এসব আছে। এই লাইনে নেবে, গাড়ি বাড়ি বিল্ডিং সমস্ত করে যাবে, আর জলসা জলুস নেই, বসে আছে, সেটা বুঝতে পেরেছেন, যার কারণে উনি নেমেছেন, এই লাইনে নেমে পড়েছেন সুযোগ সুবিধা দেওয়ার জন্যে। 2 নম্বর কথা হচ্ছে, পার্টি করা যাবে না, যায় চলবে না, কি বুঝলেন। এখন কুকুর খাওয়ার পরে তার একটা ব্যারাম আছে, যখন অসুবিধা হয়ে যায় সে নিজে বমি করে ফেলে, বমি করে আবার সেই বমিটাকে চেটে চেটে নিজে খেয়ে নেয়, এই একটা কুকুরের ব্যারাম আছে। অতএব ইনি বলছে চলবে না, হারাম না যায় সব চিল্লালে পিসাবরা করবে কেন, আবার উনি আবার এখন সে চলবে বলে, হ্যাঁ, আবার চেটে খাওয়ার জন্যে, হ্যাঁ, রাজনীতি নেমে গেলেন। অতএব বাংলার মানুষ মনে রেখে দেবেন,
এইসব ছেলেপুলে কি দ্বিচারিতা ছেড়ে। তবে বাংলার মানুষ জানে ভোটটা তারা দেবে কাকে, কোথায় দিলে কাজ হবে ভালো জানে, কি বুঝলেন। অতএব এই ধরনের ধোঁকাবাজ, এই ধরনের উল্টো পাল্টা কথাবার্তা বলা, আইএসএফ এর সামনে দুর্নাম বদনাম করলে আবার বিশ্বাস দুর্নাম মানব করে, এদের কাছ থেকে মানুষ সরে যাবে। অতএব মানুষ এটাকে মেনে নেবে বলে মনে হয় না এটা। বুঝলেন, এবারে একটা লাইন আছে কি, টিএমসি একটা খুব ভালো লাইন ঠিক আছে, এদের মেরে নাও পিটে নাও, সামনে প্রশাসনকে দিয়ে গুন্ডামি করে চুরি চামারি করে, ঠিক আছে, ভোট মেরে নিয়ে নিচ্ছে, এতদিন জিতে এসছে, সেই লাইন করে ছাপ্পা মেরে যদি ভোট নিতে পারে তাহলে জিততে পারে। সঠিকভাবে যদি ভোট হয় এসব লোক জীবনেও ভোট পাবে না, লোকে দেবে না।